মাযহাব মানা যাবে কি? মাযহাব মানা জায়েজ? মাযহাব মানা জায়েজ। কেন জায়েজ? মাযহাব কি কুফরি নাকি? আবু হানিফা, মালিক, শাফি, আহমদ এরা কি কাফের ছিলেন নাকি? তো ইমানদার ছিলেন না? আলেমও ছিলেন না? আলেম ছিলেন কিনা? আলেম থাকলে দ্বীনের খেদমত করেন নাই? খেদমত করছেন কিনা? আবু হানিফা কি আব্দুর রাজ্জাক ইউসুফের চেয়ে ছোট না বড়? আপনি আব্দুর রাজ্জাক ইউসুফের কথা থেকে অনবরত মেনে নিচ্ছেন, অথবা জাকারিয়ার কথাই মেনে নিচ্ছেন। কথা বলছি, ওনার দোষ দিচ্ছেন ওটা আলেম দিন, হয়তো মুহাদ্দিস নিঃসন্দেহে। আমি ওটা বলছি না, কোন উদ্দেশ্য প্রমাণ দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। তাহলে মাযহাবের ইমামের কি দোষ ছিল? হ্যাঁ, আপনি অন্ধ অনুসরণ করবেন না, আমি এটা আবার বলছি। মাযহাব মানা জায়েজ, যখন আপনি দেখবেন যে কোরআন এবং সুন্নাহ বিরোধী নস পাওয়া গেছে, তখন ওনার কথা শোনা যাবে না। তখন শুনলে আপনি হারাম কাজে আছেন। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কোন ব্যক্তির কাছে স্পষ্ট হবে না কোরআন এবং সুন্নাহ, তখন একটা ইমামের পথে চলছেন, বৈধ। আচ্ছা ধরেন, এখন আপনার কাছেই ধরেন একজন বলল, অমুক ব্যক্তি বর্তমানে জীবিত আছে, অনেকেই ফতোয়া দিচ্ছে, আপনি ফতোয়া অনুসারে চলবেন না? চলবেন না? চলবেন। কিন্তু যখন আপনার কাছে প্রমাণিত হবে যে এই ফতোয়া সঠিক নয়, তো কি করবেন? বাদ দিতে হবে। ঠিক একই হুকুম ইমামের বক্তব্যের ক্ষেত্রে, একই হুকুম, কোনো পার্থক্য নাই। ইমামদের বক্তব্যের ক্ষেত্রে তবে পার্থক্য হচ্ছে ইমামদের বক্তব্য লিখিত এবং নির্ধারিত। আপনার বক্তব্য মাঝে মধ্যে এমন ফতোয়া আসে পৃথিবীর কেউ বলে নাই, পৃথিবীর কেউ বলে নাই। আপনি জাহেল, তারপরেও আপনি মনে করছেন ইমামের জায়গায় পৌঁছে গেছেন, ইমামদের বিরুদ্ধে বক্তব্য দিতেছেন। আপনি কি জানেন ইমামদের ইলম সম্পর্কে আপনার কত জ্ঞান আছে? কোনো একটা মাসলা ভুল করলে তাদের এক সব কিন্তু তাদের কিন্তু ঠিকই আছে। ইমামরা ভুল করলে, ইমামরা কোনটা ভুল করলেও ওনারা অনেক ভালো কাজও করেছেন, সব তো আর ভুল করেন না। আপনি ভুলগুলি হাইলাইট করেন, আরগুলি বলেন না কেন? এই জন্য আপনি কতটুকু ভালো করছেন? আপনি কি ইমামদের মতো একটা ফেকার বই লেখেন তো দেখি? এই পর্যন্ত লিখতে পারেনি। ঘুরে ফিরে পড়তে চায় কার জানেন? ইমামদের ফেকাই পড়তে হয়, ওনাদের মাসালাই আনতে হয়। এরা কেউ কেউ কি করে, কয় যে সিদ্দিক হাসান খানেরটা আনে। সিদ্দিক হাসান খান উনি যদি কোনো হানাফি ফেকা না পড়তো, অথবা সালাফি মানে ইমামদের আলেমদের বই আহমদ ইবনে হাম্বলের ফেকা না পড়তো, ফকি হইতেন? শাওকানির ফেকা বলেন, শাওকানি কি ফেকা আলাদা বানাইছে নাকি? হ্যাঁ, করতে গেছে ইমামদের থেকে নিচে। তো আপনি ইমামদের তো ইগনোর করে হঠাৎ করে ফকি হইতে চান কেন? এটা হবে না। ইমামদেরকে ভালোবাসেন, প্রত্যেক ইমামকে সম্মান দিবেন, মাযহাবকে যথাযথভাবে মেনে নিবেন, বিরোধিতা করবেন না। মাযহাব বিরোধিতা করার উদ্দেশ্য না, মাযহাবকে পায়খানা বলবেন না, এগুলি শয়তান তৈরি করা, জায়েজ না এগুলি। মাযহাব খুবই দরকার, মাযহাব জেনে মাসালা বুঝেন, কিন্তু মাযহাবের বিরুদ্ধে মাযহাবকে অন্ধ হয়ে যায় না, এটা মানতেই হবে এমন কথা দরকার নেই। এটা মানা যতক্ষণ পর্যন্ত একজন মানুষ এর চেয়ে উত্তম কোনো পদ্ধতি নাই, সে মাযহাব মেনে চলবে, মাস্ট। যখন দেখবে যে আমি এর চেয়ে ভালো পাইছি, শুদ্ধটা পাইছি, আমি অশুদ্ধটা নিব না, এটা হলো ইমামের হওয়া উচিত। আমাদের দেশে